হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনলাইনে কিভাবে আমরা পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারি। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো, আপনারা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা আপনাদের স্মার্টফোন বা ল্যাপটপে ক্রোম ব্রাউজার খুলে সার্চ করুন ভোটার সার্ভিস পোর্টাল। ফার্স্ট ওয়েবসাইটটিতে ক্লিক করুন। এরপর আপনারা জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল পেজে চলে আসবেন। পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য প্রথমে আপনাদেরকে লগ ইন করতে হবে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন। যদি আপনাদের লগ ইন আইডি না থাকে সেক্ষেত্রে আপনাদের সাইন আপ করতে হবে। আপনারা আই বটনে ক্লিক করে দেখে নিন কিভাবে সাইন আপ করতে হয়। আপনারা প্রথমে লগ ইন করুন। লগ ইন করার পর আপনারা আপনাদের প্রোফাইল পেজে চলে আসবেন। এরপর আপনারা নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পর পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য আপনাকে কারেকশন অফ এন্ট্রিস, এখানে ফিল ফর্মেট এটা ফিল আপ করতে হবে। ফিল ফর্মেটে ক্লিক করুন। এরপর আপনি কার জন্য অ্যাপ্লিকেশন করছেন, নিজের জন্য হলে সেলফে ক্লিক করুন, অন্য জনের জন্য হলে আদার ইলেক্টর এখানে ক্লিক করুন। এরপর এখানে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দিন, তারপর সাবমিটে ক্লিক করুন। যার ভোটার কার্ডের নাম্বার দেবেন তার ডিটেলসগুলো এখানে শো করবে, এগুলো আপনারা চেক করে নিন। এরপর ওকেতে ক্লিক করুন। উপরে আপনাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দেখাবে। এরপর আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন, পিভিসি ভোটার কার্ড ইস্যু করার জন্য বা অর্ডার করার জন্য আপনাকে 3 নম্বর অপশন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এখানে টিক করতে হবে। এটা টিক করার পর ওকেতে ক্লিক করুন। এরপর আপনার সামনে ফর্মেটটি খুলে যাবে। এই ফর্মেটটি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনাদের রাজ্য, ডিস্ট্রিক্ট এবং বিধানসভার নামগুলো দেখাবে, এগুলো চেক করে নিন। এরপর এখানে নেক্সটে ক্লিক করুন। এখানে আপনি যার জন্য অ্যাপ্লিকেশন করছেন তার নাম এবং তার ভোটার কার্ডের নাম্বারটি শো করবে। এরপর যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন তার আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিন। এরপর যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন তার মোবাইল নাম্বার থাকলে সেলফে ক্লিক করে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে পারেন, না দিলেও চলবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করুন। আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন আপনারা আগেই সিলেক্ট করে নিয়েছেন, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এটা আপনারা সিলেক্ট করেছেন। এরপর আপনারা কেন রিপ্লেসমেন্ট করতে চাইছেন, এপিক কার্ডটি কেন চেঞ্জ করতে চাইছেন তার জন্য একটি রিজন আপনাকে দিতে হবে। যদি আপনাদের ভোটার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে লস্টে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাকে পুলিশ রিপোর্ট বা এফআইআরটি আপলোড করতে হবে। যদি আপনাদের কাছে এফআইআর বা পুলিশ রিপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশন অথবা 3 নম্বর অপশনটি সিলেক্ট করতে পারেন। আপনাদের যে রিজনটি হবে সেই রিজনটি এখানে সিলেক্ট করে নিন। এরপর নেক্সটে ক্লিক করুন। এরপর আপনি যেই জায়গা থেকে ফর্ম ফিল আপ করছেন সেই জায়গাটি এখানে দিয়ে দিন। এরপর নেক্সটে ক্লিক করুন। এরপর এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিন। এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করুন। আপনার সামনে ফর্মেটটি খুলে যাবে। আপনারা চেক করে নিন আপনাদের ডিটেলসগুলো ঠিক আছে কিনা। এরপর নিচের দিকে চলে আসুন। আপনারা দেখতে পারবেন কিপ এডিটিং, যদি আপনাদের ইনফরমেশনে কোনো ভুল থাকে তাহলে কিপ এডিটিং করে আপনারা চেঞ্জ করতে পারেন। এরপর আপনাকে ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করুন। এরপর ইয়েসে ক্লিক করুন। আপনাদের সামনে ই সাইনের পেজটি খুলে যাবে। এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিন, যার জন্য ফর্ম 8 ফিল আপ করছেন তার আধার কার্ডের নাম্বারটি দেবেন। এরপর গেট ওটিপিতে ক্লিক করুন। আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বার একটি 6 অঙ্কের ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিন। নিচের দিকে এসে এখানে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করতে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে।